গল্প তোমার হাতের উষ্ণতা। শীতের সকালে কলেজের সামনে দাঁড়িয়েছিল রিয়া। নরম রোদ মুখে পড়ছে, কিন্তু মনটা আজ একটু অস্থির, কারণ আজ সেমিস্টারের শেষ ক্লাস। আর আজই সে ঠিক করেছে অয়নকে নিজের মনের কথা বলবে। 4 বছর ধরে একই ক্লাসে একই বেঞ্চে বসেও সে কখনো সাহস করে বলেনি। অয়ন সবসময়ই অন্যরকম, চুপচাপ, চোখে একটা ধাঁধা লোকানো হাসি, আর কাউকে সাহায্য করতে দেখলে ছুটে যাওয়ার মতো একটা স্বভাব। রিয়া কখনো বোঝাতে পারেনি কেন এই ছেলেটাকে এত পছন্দ করে। শুধু মনে হয়েছে অয়নের পাশে দাঁড়ালে পৃথিবীটা একটু শান্ত লাগে। ক্লাস শেষ হয়ে গেলে সবাই বাইরে বেরিয়ে গেল। কে কোথায় যাবে, কে কি প্ল্যান করছে, সবাই ব্যস্ত। কিন্তু রিয়া চুপ করে দাঁড়িয়ে রইল করিডোরে। অয়ন ব্যাগ কাঁধে নিয়ে চলে যাচ্ছিল। ঠিক তখনই রিয়া ডাকল, অয়ন, কথা ছিল তোমার সাথে। অয়ন থেমে ঘুরে দাঁড়াল। হ্যাঁ রিয়া, বলো। রিয়ার গলা শুকিয়ে গেল, হাত দুটো কাঁপছে। আমি একটা কথা বলতে চেয়েছিলাম অনেক দিন ধরে। অয়ন এগিয়ে এলো, মুখে একটু কৌতূহল। গুরুতর কিছু? রিয়া মাথা নেড়ে বলল, হয়তো, আমার জন্য গুরুতর। হঠাৎই দুজনের মাঝে নীরবতা নেমে এলো। করিডোরের শেষ জানালা দিয়ে বাতাস ঢুকছে, রিয়ার চুল এলোমেলো করে দিচ্ছে। অয়ন হাত বাড়িয়ে চুলটা সরিয়ে দিল। রিয়ার বুক ধক করে উঠল। রিয়া, তুমি কাঁপছ কেন? অয়নের কণ্ঠ কোমল। রিয়ার চোখ ভিজে উঠল। কারণ আমি তোমাকে হারাতে চাই না। যদি কথা বলার পর তুমি দূরে চলে যাও। অয়ন এক মুহূর্তের জন্য অবাক হয়ে রইল। তারপর ধীরে ধীরে রিয়ার হাত দুটো নিজের হাতে নিয়ে বলল, রিয়া, আমি কোথাও যাচ্ছি না। তুমি যা বলবে আমি শুনব, ভয় পেও না। রিয়া চোখ বন্ধ করে বলল, আমি তোমাকে ভালোবাসি অয়ন, অনেক দিন ধরে। বলতে পারিনি, ভেবেছিলাম তুমি হয়তো আমায় গুরুত্ব দেবে না। কথা শেষ হতে রিয়া ভাবল হয়তো সে ভুল করেছে, হয়তো এখনই সব ভেঙে যাবে। কিন্তু অয়ন আলতো করে তার হাতটা টেনে নিয়ে বলল, রিয়া, তুমি এতদিন ভাবলে আর আমাকে কিছু বললে না? মানে? অয়ন হেসে বলল, তুমি কি ভাব আমি বুঝিনি? আমি প্রথম বর্ষ থেকেই তোমাকে ভালোবাসি, শুধু সময় খুঁজে পাইনি বলতে। রিয়া হতভম্ব। তাহলে তুমিও? অয়ন মাথা নাড়ে বলল, হ্যাঁ, আর আজ তুমি সাহস করে বলে ফেললে। আগে তুমি না বললে আমিই বলতাম। রিয়ার চোখে জল চলে এলো, কিন্তু সেটা আনন্দের। অয়ন রিয়ার হাতটা শক্ত করে ধরে বলল, চলো, আজ থেকে আমরা দুজন একসাথে হাঁটা শুরু করি। কোনো কুয়াশা, কোনো ভয় আমাদের আলাদা করতে পারবে না। রিয়া হাসল। তাহলে প্রথম কোথায় যাবে? অয়ন আবার সেই ধাঁধা ভরা হাসি দিয়ে বলল, জানালার পাশে বসে তোমার প্রিয় কফি খেতে। আর হ্যাঁ, হাতটা ছাড়ছি না, এখন আর কখনো নয়। করিডরের বাইরে রোদটা আরও উজ্জ্বল লাগছিল। রিয়া বুঝল, কখনো কখনো ভালোবাসা ঠিক শীতের রোদের মতো, নরম, উষ্ণ, আর অপেক্ষা করলে ঠিকই হৃদয়ে ছুঁয়ে যায়।